তুই না আমার থেকে ছোট, তোরও বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে করিস না তাতে অনেক ভালো আছিস, আর যদি বিয়ে করলি নিজের গোয়ায় নিজে বাস নিবি। আপনি যে মেয়েটাকে পছন্দ করেছেন সে মেয়েটা খুব সুন্দর, রাশিয়ান ফেল। আমি ভাবছি আপনার সঙ্গে মেয়েটার বিয়ে দিব। বাবু, এ বাবু, 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 এ বাবু, বাবু। কি হয়েছে বাবা? দেখ তো বাবু, তোর ফোনে 10,000 টাকা ঢুকেছে নাকি? কিসের টাকা বাবা? আমায় খরচা করতে দিলি নাকি? আমায় করতে গোয়া ব্যথা করে আমার, আর ফুটানি করার জন্য তোকে টাকা দিব? ফুটানি টাকা না ওটা, রাখ, একটা ফ্রিজ কিনবো। কই টাকা পেলে এতগুলা টাকা বাবা? ছাগল বিক্রির টাকা ওটা। ও আচ্ছা তুই বাড়িতে থাক, আমি জমি থেকে ঘাস নিয়ে আসছি। আচ্ছা, তুমি যাও। কাকা, ও কাকা, বাড়িতে আছো নাকি? কাকা, ও কাকা, বাড়িতে আছো নাকি? কি ডাকছে মনে হয়। কিরে আঙ্গুল ভাই, হঠাৎ আমাদের বাড়ি? কিছু দরকার আছে নাকি? বাবাকে ডাকছিস যে? আরে জিদ্দা, কাকু বাড়িতে নেই? না রে, বাবা তো এখনই মাঠের দিকে গেল রে। যাই হোক, কাকু না কি হয়েছে? এ নাও বিয়ের কার্ড। কার বিয়ে রে? ভালোই হলো, বিয়ে নেমন্তন্ন পেলাম। বিয়ের কার্ড আমি দিতে আসছি, তার মানে আমারই বিয়ে। তোর বিয়ে মানে? হ্যাঁ, আমারই বিয়ে। তুই না আমার থেকে ছোট, তোরও বিয়ে হয়ে যাচ্ছে। ছোট হয়েছে তো কি হয়েছে, বিয়ে করার জন্য জিগার লাগে, সাথে ওটাও লাগে। আমার মনে হয় তোমার কোনোটাই নেই। বেশি বলবি তো তোর বিয়েতে যাবো না, বুঝলি? আর তোরা যেটা ভাবছিস ওটাও আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আসি আমি, অন্য বাড়িতে আবার নিমন্ত্রণ করতে লাগবে। তুমি বিয়েতে আসবে কিন্তু। শালা আঙ্গুল ধরে বিয়ে হয়ে যাচ্ছে। না, আমার একটা কিছু করতে হবে। না, এরকম ভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করি। মোবাইলে তো আজকাল কত রকম ভাবে বিয়ে করে মানুষ। আমি একটু চেষ্টা করি মোবাইলে হয় নাকি, দেখি কোনো পদ্ধতি বের হয় নাকি। এই তো এখানে কত ধরনের ওয়েবসাইট, এখানে একটা আইডি বানিয়ে দিই, একদম সুন্দর করে একটা ছবি তুলে তারপরে আমি আমার জন্য এখানে মেয়ে পেয়ে যাব, বিয়ে করে নেবো এইখান থেকে। একটা ছবি তুলি সুন্দর দেখে। এই ছবি দিয়েই আইডি বানিয়ে দিই, মেয়েরা আমাকে এমনি দেখে পটে যাবে। এই তো আইডিটা হয়ে গেছে, এইবার শুধু মেয়ের পালা, দেখি। A few moments later. হ্যালো, হ্যালো। আপনি জিৎ বলছেন? হ্যাঁ আমি। আপনি কে? আমি ম্যাট্রিমনি থেকে ঘটক বলছি। আপনি কি বিয়ের জন্য আইডি বানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আইডি বানিয়েছি। কি খবর? আপনি যে মেয়েটাকে পছন্দ করেছেন সে মেয়েটা খুব সুন্দর, রাশিয়ান ফেল। আমি ভাবছি আপনার সঙ্গে মেয়েটার বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আজকে থেকে কাজ শুরু করে দিচ্ছি। আরে আমিও আমার বন্ধুদের দেখিয়ে দেবো এখন রাশিয়ান মেয়েকে বিয়ে করে। রে দোস্ত, আমারও তো পালা চলে আসছে, এখন আমারও মজায় মজা। কিসের পালা রে, কিসের মজা? তার থেকে বড় কথা, তুই এত হাসি খুশি কেন? আরে হাসি খুশি থাকবো না, এবার যে তোদের মতো আমিও বিবাহিত জীবন যাপন পালন করবো। ও, তার মানে তোরও বিয়ে ঠিক হয়ে গেল? কোথাকার মেয়ে, এরকম দেখতে? আরে এ মেয়ে যেমন তেমন মেয়ে না রে, পুরা বাইরের মেয়ে, রাশিয়ানদের মতো দেখতে, বুঝলি? আর চাপ নিস না, বিয়ের আগে তোর বাড়িতে গিয়ে কার্ড দিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এখন বাস খাবে? কিরে ফিস ফিস করে কি বলিস? কিছু না রে, ভালোবাসাই সেটাই বললাম। শোন, বিয়ে তো শুধু খেতে যাস না, একটু কাজও করে দিয়ে আসিস, ঠিক আছে? সেগুলো আর বলতে, তুই শুধু একটু ব্যবস্থা রাখ। দূর পাগলা, এগুলো আর বলতে হয়? এগুলো এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজেই লাগে। এগুলো যদি না দেই, দেখা গেল আমার বিয়েতে লুকই আসলো না। আরে চিন্তা করিস না, কুকুর বানিয়ে দিব এইটার, ঠিক আছে? তোর যে যত ডুব দিয়ে খেতে পারি, আসিস কিন্তু, ঠিক আছে? আমি আসি, আবার দেখা হবে, ঠিক আছে? বিয়েতে আমি কিন্তু নেমন্তন্ন করবো, আসিস। আচ্ছা, আমার যাওয়া নিয়ে চিন্তা করিস না, আমি ঠিকই চলে যাব। আর ভাল লাগে না বাড়ির এসব ঝামেলা। দোস্ত কি হয়েছে? আরে দোস্ত, আর বলিস না, বাড়ির ঝামেলার জন্য মনটা খুব খারাপ। আরে দোস্ত যাই হোক, ওইসব বাদ দে। সামনে আমি বিয়ে করছি, রাশিয়ানদের মতো দেখতে। কি বিয়ে? হ্যাঁ বিয়ে, এমন চমকানোর কি আছে? বিয়ের কথা শুনে যে মনে হয় আকাশ থেকে নিচে পড়লি।
বিয়ে করিস না তাতে অনেক ভালো আছিস, আর যদি বিয়ে করলি নিজের গোয়ায় নিজে বাস নিবি। এমন কথা বলছিস কেন? বিয়ে করলে কি সমস্যা? শুধু সমস্যা, সমস্যার উপরে সমস্যা। আরে কথায় আছে না, কেউ বিয়ের ফল খেয়ে ভুগছে, কেউ না খেয়ে ভুগছে। আমি খেয়ে ভুগছি, এর জন্যই তোকে কথাটা বললাম। আর আমি বিয়ের ফল না খেয়ে ভুগছি, যেটা আমার একটু ভালো লাগছে না। আমি এখন বিয়ের ফল খেতে চাই। আমি বলবো বিয়ের ফল না খাওয়াই ভালো, খেলেই বিপদে পড়বি, যেমন দুনিয়ার সব পুরুষ পড়েছে। কেন? কি বিপদ? কি সমস্যা রে? এই ধর এখনকার বউদের নতুন নাটক, রিলস বানাবে, বাড়ির কি কোনো কাজকর্ম করবে না, আবার মেকআপের ভালো ভালো জিনিস চাই, যদি না কিনে দিতে পারে তাহলে ঝামেলা করে, আর কথা শোনাইলে অন্য বেটা ছেলের সাথে চলে যাবে, ওই হুমকি দেখায়, আরো অনেক কিছু। আমি সবাইকে বলবো বিয়ে না করাই ভালো। বন্ধু, বিয়েটা হোক, বউর সব কথা শুনে চলবো, চাপ নাই। বন্ধু যাই রে, অনেক দেরি হয়ে গেলো, ঠিক আছে বাড়ি যাই। শুন, বিয়েতে কিন্তু আসিস, ঠিক আছে? টাটা। না বিয়ে, তারপরে পাবি মজা, প্রথম প্রথম সবারই ভালো লাগে, তারপরে বুঝবি সাজা। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস এত খুশি হয়ে এই ভর দুপুরে? আরে কয়েকদিন পরে তো জামা ষষ্ঠী, তাই শ্বশুর বাড়ির লোকদের জন্য বাজারে যাচ্ছিলাম জিনিসপত্র কেনার জন্য। ও তাই বুঝি। আরে তোকে বললে তো কোনো লাভই নাই, তুই তো জামা ষষ্ঠীর ব্যাপারে কিছু বুঝবিই না, তোর তো বিয়ে হয় নাই, আর হবে কিনা তারও ঠিক নাই। আরে চাপ নিস না, আমারও কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আর দেখতে তোমরা রাশিয়ানদের মতো, যা তোরা দেখবি আর লুচির মতো ফুলবি। আমি আমি দেখে মজা নিব তোদের। মজা না সাজা পরেই বুঝতে পারবি, আগে বিয়ে তো কর, তারপর বলিস রাশিয়ান নাকি অন্য কিছু। সর, তুই তোর কাজে যা, তোরা আমার ভালোই দেখতে পারিস না, যা। আরে ভালো তো দেখি বন্ধু, কিন্তু তোর থেকে ছোট ছেলে মেয়েরা বিয়ে করে মা বাবা হয়ে গেল, তাই আর তোর উপরে বিয়ের ভরসা আসে না। আচ্ছা ঠিক আছে, সময় মতো সব দেখতে পারবি আমার বিয়ে হয় নাকি, ঠিক আছে? তুই যা বাজারে, ঠিক আছে? যাই। আরে ঘটকদা, কি খবর? ঠিক হলো ওদিকে? আরে দাদা ঠিকের পথে, আজ যাবো মেয়ের বাড়ি। খালি হাতে গেলে কেমন দেখায়? তুমি 3-4 হাজার টাকা পাঠাও, বিয়ের পাকার কথা বলে কথা। কিছু না নিয়ে গেলে হয়, খালি হাতে গেলাম, যদি বলে কিপটে, তারপর যদি বিয়েটা ভেঙে দেয়, তারপর তাই তোমাকে ফোন করলাম, 3-4 হাজার টাকা পাঠাও। আরে দাদা, না না, ভালো করেছেন, ফোন দিয়েছেন। খালি হাতে যাবেন কেন? যা যা লাগে শুধু বলবেন। আপনার ফোন পে, গুগল পে নাম্বারটা শুধু আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে টাকাটা, ঠিক আছে? এই নম্বরে ফোন পে আছে, টাকা পাঠিয়ে দেয় নম্বরে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ দাদা, দেখুন চলে গেছে। রাত হয়ে গেল, এখন ঘটক দাদা ফোন করলো না। কত দূর কি কথাবার্তা তো শুনলামও না, ফোনও করে না। আমি ফোন করি না। Calling is either switched off or not reachable at the moment. Please try later. Calling is either switched off or not reachable at the moment. ফোন তুলছে না কেন? Try কি later. ব্যাপার? ঘটক 3-4 দিন ধরে ফোন ধরছে না, মাঝে মাঝে কেটেও দিচ্ছে। বিষয়টা কি? আমার 3-4 হাজার টাকা আবার ঠকাই নিল না তো? কি যে করি। হ্যালো ঘটক দাদা, ফোন তুলছো না কেন তুমি? আরে তোমার চিন্তা করতে হবে না, আমি অন্য বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার বিয়ে কমপ্লিটের মধ্যে। বাহ, ভালো খবর শোনালেন ঘটক মশাই, একটু তাড়াতাড়ি করেন। কি আর বলবো, তুমি যে কয় টাকা দিয়েছো সে টাকা তো এদিক ওদিক করতে শেষ হয়ে গেছে। এই টাকায় কিছু হয় নাকি? 7-8 হাজার টাকা পাঠাও, তাহলে মেয়ের জন্য শাড়ি গয়নাগাটি সবকিছু কিনে আসি, সঙ্গে বিয়ের পাকা কথাটা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, যা লাগে শুধু বলবেন, আর ভালো ভালো জিনিস নিয়ে যাবেন। আমার হবু হবু বলে কথা, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ দেখুন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দিনক্ষণ ঠিক করে তোমাকে ফোন করে জানাচ্ছি। হ্যাঁ সেই মজা, আমারও বিয়ে হবে। সবাইকে এবার আমিও বলবো এরম। কিন্তু বোন নামটাই জানলাম না, বাড়িটা কোথায় সেটাও তো শুনলাম না। লোককে আমি বলবো কি? হ্যাঁ, ফোনটা করি একবার। Is either switched off or not reachable at the moment. Calling is either switched off or not reachable at the moment. Please try later. আরে এখনই না ফোন করলাম, এখনই না কথা হলো, এর মধ্যে সুইচ অফ। কি হলো বিষয়টা? কেমন হলো না? বাড়ির দিকে যাই।
বাবা বাবা বাবা, আমার না একটা জিনিস সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না। কি হয়েছে? বাবা, আমার না অনলাইনে একটা মেয়েকে পছন্দ হয়েছিল। এবারে সেখান থেকে একটা ঘটক ফোন করে না আমার কাছে একবার 3,000 টাকা নিল, একবার 7,000 টাকা নিল। নেওয়ার পরে বললো সব কথাবার্তা বলবে, মেয়ের বাড়ি জিনিস নিয়ে যাবে। তারপরে এখন আমার ফোন তুলে না, সুইচ অফ। কি করবো আমি এখন? কি বললি? তোর বিয়ের এত পিনিক উঠেছে, আমাকে আগে বলতে পারতিস। তুমি তো কিছু বলো না, আমি এত বড় হয়েছি বিয়ের কথা, তাই তো এমন করছি। আমি তো ভাবছি তুই প্রেম করিস, তাই কিছু বলি না। এখন থেকে তোর সেই মরা তো না। এখন সব দোষ আমার? হ্যাঁ, তোর দোষ না তো কার দোষ? বিয়ের পিনিক উঠছে বললে হতো, ন্যাংরা খোরা কানা কারোর সাথে বিয়ে দিয়ে দিতাম। আর তুই 10,000 টাকা কই পেলি বলতা বলা? আরে ওই দিন দিলা না তুমি আমাকে ওই টাকাটা। ওরে শালা, যা বেরো আমার বাড়ি থেকে, যা। 10,000 টাকা জোগাড় করবি, তারপরে বাড়িতে ঢুকবি। টাকা কামাই করি আমি, আর বিয়ের পিনিক উঠে তোর। যা বেরো, টাকা জোগাড় করে আনবি, তারপরে বাড়িতে ঢুকবি। যা বেরো বেরো বেরো।